দিনের ভোট আর রাতে হতে দেয়া হবে না বললেন জয়নুল আবেদিন ফারুক। ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ। নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেন ইলন মাস্ক। ডিসিএসপিরা চিপায় পড়ে ছাত্র নেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন চায় না জামায়াত, বললেন আব্দুল্লাহ তাহের। সর্বশেষ জানাবো, মনে আছে তো কারেন্টের খাম্বা কেস, বললেন ফয়জুল করিম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দিনের ভোট আর রাতে হতে দেয়া হবে না বললেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না। শেখ হাসিনা মৃত ব্যক্তিদের ভোট দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং দিনের ভোট রাতে করে যে প্রক্রিয়ায় নির্বাচন করেছেন তা আর এদেশের মানুষ মেনে নেবে না। রোববার ৬ জুলাই বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে রক্তাক্ত ৬ জুলাই স্মরণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৪ সালের মতো ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সেই ভোটের সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই অধিকার নিশ্চিত হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে তার নেতৃত্বে একটি বিশাল শোডাউন সেনবাগ পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সেনবাগ উপজেলার বিএনপি নেতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ। ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য জাতীয় সংসদ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে। রোববার ৬ জুলাই রাতে রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। আমার ভাই আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইরা শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু ৫ আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বলে জানান তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে আমরা শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না, আমরা আর সুযোগ দেব না। স্বৈরতন্ত্রের পরিবারতন্ত্রের অবসানের মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাহিদ বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা, বিচারের সুরাহা হতে হবে। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান। নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর এবার দলের নিবন্ধনের জন্য মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে একটি আবেদন দাখিল করেছেন ধনকুবের ইলন মাস্ক। আবেদন সংশ্লিষ্ট নথিটি ৬ জুলাই এফইসি এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম হবে আমেরিকা পার্টি। মাস্ক বলেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। ইলন মাস্কের এই ঘোষণার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন উঠলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মাস্কের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। কয়েকদিন আগে তিনি এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় ১২ লাখ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ২/৩ নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের। এই সমর্থনের প্রেক্ষিতে তিনি নিজের উদ্যোগের ঘোষণা দেন। তবে শুধু জরিপ নয়, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অর্থনৈতিক নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। শুক্রবার ট্রাম্প তার আলোচিত বিগ বিউটিফুল বিল নামে পরিচিত কর ছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব আইনে পরিণত করেছেন। এই বিলের কঠোর সমালোচনা করে মাস্ক বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে ঠেলে দেবে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে মাস্ক তার প্রচারে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু সাম্প্রতিক নীতিগত মতবিরোধের কারণে তাদের সম্পর্ক চরমে পৌঁছেছে। ডিসিএসপিরা চিপায় পড়ে ছাত্র নেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন।
ছাত্রনেতাদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা পরিস্থিতির কারণে ভালো ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ডিসিএসপিদের বলছি, আমরা জানি আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতেন। রোববার 6 জুলাই সন্ধ্যায় রাজশাহীতে জুলাই পদযাত্রা শেষে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি মন্তব্য করেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের দিকেও নজর রাখা হচ্ছে। জানিয়ে হাসনাত বলেন, আমরা সাংবাদিকদের দেখছি, আমরা সাংবাদিকদের ওপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য লেগেছিল। তিনি বলেন, সাংবাদিকদের বলবো, বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক। খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে? আমরা ভুলে যাইনি। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে বৈধতা উৎপাদনের জন্য আবার লেগে পড়েছে। আবার আরেকটা 1-11 ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। আন্দোলনে তরুণদের অবদানের কথা স্মরণ করে হাসনাত বলেন, এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, কারো তাবেদার হতে চায় না। তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না। সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা জেনে রাখুন, আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই যেন জির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যখন দাড়ি পাকা মুরব্বীরা ফেল করেছেন, বাবারা ফেল করেছেন, তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন চায় না জামায়াত, বললেন আব্দুল্লাহ তাহের। একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে উল্লেখ করে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই, তবে যেন তেন একটি নির্বাচন তারা চান না। রোববার 6 জুলাই রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ পেশাজীবী সংগঠনের নেতারা। জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেন তেন নির্বাচন চাই না মানে আমরা নির্বাচন চাই না, এই বিষয়টা না, কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেন তেন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না। যেন তেন নির্বাচন যারা করেছে আমরা তাদেরকে বিতাড়িত করেছি। মনে আছে তো কারেন্টের খাম্বা কেস, ফয়জুল করিম বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 2001 থেকে 2005 পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস। মনে আছে তো কারেন্টের খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন দেখছি 9 মাসে 150 খুন। রোববার 6 জুলাই বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কি? এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি এগুলোর সামান্য, বরফের ওপরের অংশ যা দেখা যায় নিচে তার চেয়ে অনেক বেশি থাকে। যতটুকু প্রকাশ পায় তার চেয়ে 1000 গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে। ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করেছে কে? এস আলম গ্রুপের সম্পত্তি কার কাছে? এস আলমের গাড়ি কার কাছে? খুঁজে দেখেন, আমার খোঁজার দরকার নেই।